দিয়ে গেছে। আলাদা করো, তাহলে আগে নাইটিটা দেখো, জামাগুলো আলাদা করো বলে গেছে। দুই ভাইরে ওনার হাতে দিতে বলছে, দুই ভাইয়ের জন্য জামা দিয়ে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ সুষ। আমি সুষমা চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে। সবাই মিলে আমরা এখানে হাজির হয়েছি কাল কি পেয়েছি সেটা দেখার জন্য। দেখার তো অবশ্য আমারও খুব আগ্রহ ছিল, তো সেটাই এখানে সব দেখছি, শাড়ি জামা কাপড় এই আর কি। যেহেতু গতকাল আমরা বাড়ি চলে যাব, তাই দিদা চাইছিল আজকে এগুলো সব দেখে নেওয়া যাক। চাদর আছে করে একটা গেঞ্জি ওই বেশি পড়ে যায়নি তো। সায়ন দেখতে পাবি দিদির মোবাইলে, জেঠুর মোবাইলে, জেঠুর মোবাইলে দেখতে পাবি। উনি অনেক মোটা, এটা মোটা রান্নার গায়ে হয়ে যাবে। দিদি গা ঢিলা না, কম্পার গায়ে দিদি গা ও হ্যাঁ কম্পার 32 পিসিকে বলো, পিসি না শোনো, পিসিকে বলো যেটা পছন্দ সেটা বেছে পিসি নিয়ে নেক। হ্যাঁ, পিসির পছন্দ যেটা সেটা পিসি বেছে নিয়ে নেক। পিসি যেটা পছন্দ নিয়ে নেন। চুপ করো তোমরা নাও না বছো থেকে আপনি মা এদিকে ধনে পাতা কাটছে আর মামি বলো আজকে কি রান্না হচ্ছে। আজকে মাছের তেল দিয়ে, বেগুন দিয়ে, পেঁয়াজ দিয়ে ঝাল হচ্ছে, মাছের ভাজা হচ্ছে, এগুলি হচ্ছে। চাটনি আছে, দই মিষ্টি, এই যে বড় বড় মাছের মাথা, ডাল শুক্তো। দারুণ লাগছে ক্যামেরায়। হ্যাঁ আচ্ছা, আপনি কি পেঁয়াজ পেলেন? পেঁয়াজ পেলেন? 1 কিলো। গন্ধ পাচ্ছ? গন্ধ তো পাচ্ছি। দেবো বাচ্চা করে তরকারি দাও। ও দিও না, দিও না, হয়েছে আর দিও না। এই যে মাছের ডিম আর মাছের তেল দিয়ে তরকারি, আর এদিকে আছে শুক্তো, তারপরে আছে ফুলকপির তরকারি। এটাও দাও, এটাও দাও, অল্প করে দাও, আমি মেখে খাই দেবো। শুক্তো, ভাত, ফুলকপির চচ্চড়ি, মাছের তরকারি আমাকে দাও এই যে হচ্ছে মাছের চচ্চড়ি, মাছেরই চচ্চড়ি, সব মাছের ঘ্যাট। এখন কি দিয়ে খাবি? ডাল দেবো? আর কি এই বেগুন চচ্চড়ি? তো এগুলো বেগুনের কি? এর ভেতরে আছে। ও এর ভেতরে বেগুন চচ্চড়ি আছে আছে উল্টো করব রে। ও সিরিয়ালটা বন্ধ করব। এই যে এটা এই সামনে আসো। হ্যাঁ, এটা হচ্ছে বেগুন চচ্চড়ি। দেখি আমি তো খেয়ে কেমন হয়েছে। বাহ, দারুণ টেস্ট, দারুণ। আপনারা যদি বেগুন চচ্চড়ি খেতে চান, এদিকে আমার বোন সোনায়ের কাছে অবশ্যই আসবেন, বেগুন চচ্চড়ি করে খাওয়াবে। এইখান থেকে বেগুন নিয়ে বেগুন চচ্চড়ি হয়েছে। আর কি রান্না হয়েছে? আর কিছু না, শুধু একটা চচ্চড়ি। ও বাবা, যাদের অ্যালার্জি আছে, তারা আসবেন না। না, যাদের অ্যালার্জি আছে তারা আসবে। তারা বেগুন চচ্চড়ি খেয়ে ঠিক হয়ে যাবে, তারপরে ঘর যাবেন। আচ্ছা ঠিক আছে। এটা কি রুটি করবি? হ্যাঁ, বাহ, এগুলো বেলে একবারে কি? আচ্ছা, বেগুনের সঙ্গে আমি লুচি খাবো, যতটা লুচি বানাও, তারপর আমি আবার আসবো। হ্যাঁ, আর আমি দেখো বেগুন চামচ দিয়ে তো খা। পিছে হাওয়ায় টাওয়ায় বসো। এভাবে গায়ে লাগে। আজকে সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আর যেহেতু আজকে সবার সেরকম কোনো কাজকর্ম নেই, তাই সবাই মিলে একটু ছাদে রোদ পোহাতে এলাম। আর সকাল সকাল এসে আজকে প্যান্ডেলটাও খুলে দিয়েছে ছাদে, তাই একটু রোদটাও ভালো পাওয়া যাচ্ছিল। আর না হলে একদম ছাওয়া হচ্ছিল, আর খুব ঠান্ডা হাওয়াও দিচ্ছিল কিন্তু। না না, প্রথমে হাত দিয়ে ঘষিয়ে পরে কলগেট দিয়ে। হ্যাঁ, তুমি
চেপে 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 মারিটা এই মারি না দা মারি। এখন বাজে বিকেল 4টে মতন, আর এখন বড় মামি নিয়ে বসেছে দেখো কত ফল। এখানে আছে শাকালু, পেয়ারা, আপেল আর আঙুর ফল। এখন সবাইকে ফলগুলো কেটে দেবে, তারপরে বসে বসে খাওয়া হবে। বাও, কি সুন্দর জিনিস, খুব সুন্দর। ও গানও করছে আবার, ম্যারিগোল্ড। পাখনাগুলো একাই উঠে যায়। হ্যাঁ ও দেখছিস বাবু কি সুন্দর। বাবা এ আমার দিকে জন্মদিনে দিয়েছে। ও এ তো আমার দিকেই আসছে তো। 500 টাকা দিয়ে দিয়েছে। 500 টাকা দিয়েছে এটা। হ্যাঁ বাহ, ঘোরো ঘোরো ঘোরো। 50 টাকা। হ্যাঁ চা দিয়ে দিতে হবে সবাইকে। বাবা রে, না চা। একটা নাও। ও মাদুর পাতি নিচে বসো। হ্যাঁ নাও। হ্যাঁ যাবে। কি আলো দিয়ে রেখেছি কেন রে? তোমাদের ঘরটা অন্ধকার, লাইটগুলো বারান্দা জ্বলছে না কেন? আলো দিয়ে ঝকমা জায়গা আছে, সব ভিডিও করতে সব চা খাও না গো। না এই দেখ আচ্ছা দিচ্ছি দাঁড়াও। করেছে ছোট মামির চা। আরে এই লাইটগুলো কেন জ্বলছে না? ওই জন্য তো আমার মোবাইলে আলো আসছে না। করেছে ছোট মামি চা, কিন্তু ভিডিও করছি আমি। সবাইকে চা দিচ্ছি। আমি চা দিচ্ছি না, ছোট মামি চা করেছে আর আমি চা সবাইকে দিচ্ছি। চা আমি করিনি। বড় মামা না বাবা, মোবাইলটা রাখো, চা বিস্কুট। আমার গেমটা খেলবো। শ্রেয়ান খাবি না তো? না খিদে পেয়েছে বলিস না। আয় আয় ঘরে আয়। এখন বাজে সন্ধ্যে 7টা মতন, আর বাবা আজকে সবাইকে ফুচকা খাওয়াতে নিয়ে এসেছে, আর আমরা সবাই মিলে চলে এসেছি। আমরা বলতে ছোট মামি, আমি, মা, বাবা, আর শ্রেয়ান আর তাদের 2 ছেলে মেয়ে। তো এরা ফুচকা খাবে, আর বড় মামি আজকে আসেনি। বড় মামি ঘরে লুচি বানাতে এখন ব্যস্ত। তো অনেক দিন পর ফুচকা খেয়ে বেশ ভালোই লাগছে। আর মায়েদের তো এতদিন ঘাট পালন হলো, এতদিন ওদের পালন ছিল, বড় মামাদের পালন ছিল। তো এমনিতেই সবার একটু পেট জাম আছে, তাই অল্প স্বল্প ফুচকা খেয়ে চলে গেলাম দোকান। দেখো দিদার জন্য কি বলেছে কফি কালার নিতে, ছোট এরকম নেবো। এত লাল না, আরও খয়েরি। হ্যাঁ আরও খয়েরি। এই দিকের গুলো কিরকম দেখি না একই। এই কানেরটা ছোটো মামি কিনেছে ছোটো মামির জন্য। এখন এই ময়ূর পালক দেওয়া কানেরগুলো খুব বেরিয়েছে, আমারও নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি নিইনি। সবারই দেখছি তো মন ভরে গেছে। এবার আমি ছোটো মামির সঙ্গে চলে গেলাম হাটের দিকে। বলে না হাট বসেছে শুক্রবারে, আজকে এদের এখানে হাট। তাও এখন বাজে প্রায় 8টা মতন। ছোটো মামির 2টো নাইটি কেনার ইচ্ছে ছিল, তাই চলে এসেছি। দেখো এই যেমন নাইটির দোকানে কত ভ্যারাইটিস নাইটি, আর একদমই কম দামে। তাহলে সুতি, এই যে সুতি
সুতির মালটা একটু নরম হয় আর 35 যেটা সবাই বলে মোটা। আমি কিন্তু একদমই কিছু নেব বলে এখানে আসিনি, কোনো টাকা পয়সা কিচ্ছু আনিনি। এত সুন্দর হাট দেখে আমারও কিছু কিনতে ইচ্ছা করলো, তাই ছোটো মামি কিনেছে দুটো নাইটি আর সঙ্গে আমিও একটা নাইটি কিনে নিলাম। সেটা দেখা যে তোমাদের একটু পরে। আগে চলো হাটটা একটু ভালো করে ঘুরে দেখি। আমি এই প্রথমবার এই হাটে এসেছি, এসে পরেই একদমই মন ভরে গেছে। বাড়ি যাই, তারপরে তোমাদের সঙ্গে নাইটিগুলো শেয়ার করছি। তো বন্ধুরা, শীত কিন্তু একদমই শেষের দিকে, কিন্তু এই যে এই নাইটিটা দেখছো, এটার প্রিন্টটা আমার বড় পছন্দ হয়েছে। কলার দেওয়া আর 3/4 হাতা। গরমের দিনে প্রচণ্ড গরম লাগে, আসলে আমি রুটি ফুটি করি তো, তাও প্রিন্টটা পছন্দ হয়েছে বলে এটা আমার জন্য নিয়েই নিলাম। আর ছোটো মামির জন্য এই কাপ্তানটা, সবই আমারই পছন্দ করা। লাল রঙের এই কাপ্তানটা বেশি দাম নেয়নি, মাত্র 200 টাকা। এটাই আমি নিয়ে নিলাম ছোটো মামির জন্য, অবশ্য পয়সা আমার নয়, ছোটো মামিরই। আর এই যে এটা হচ্ছে গোল গলার নাইটি, সব কটাই একদম পিওর সুতির। কত করে বলো তো? মাত্র 150 টাকা। আর আমার নাইটিটার দাম যদি ইচ্ছা করে জানতে, সেটাও বলে দিই, ওটার দাম 160 টাকা। তো কেমন লাগলো আজকের ব্লগটি, সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও।